হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে আমরা চলে যাচ্ছি মাওয়া ফর দ্য ফার্স্ট টাইম। আমার গাড়ি নিয়ে আগে কখনো মাওয়া যাই নাই, অ্যান্ড বরাবরের মতোই আজকে আমাদের সাথে আছে মিস্টার সৈকত অ্যান্ড হিজ ওয়াইফ। অ্যান্ড ওয়ার ইজ মাই ওয়ান? সো চলেন আজকে মাওয়া ঘুরে আসি, ইলিশ খেয়ে আসি, আর আপনাদেরকে শর্টলি দেখানোর ট্রাই করব। এই তো, লেটস গো। সো রাস্তার যে অবস্থা, মানে দেখা যাচ্ছে যে মোটামুটি 1 ঘন্টা 16 মিনিটের মতো টাইম লাগবে, তাই না? একটু আগে দেখাচ্ছিল। এখন থেকে মনে কর যে 1 ঘন্টা 10 মিনিট, ধরো 1.5 ঘন্টাই লাগবে। ধরলাম 1.5 ঘন্টাই লাগবে। আর আজকে স্যাটারডে হওয়াতে রাস্তাঘাট মোটামুটি ভালোই সচল দেখা যাচ্ছে। নর্মালি তো এরকম সচল পাওয়া যায় না, অচলই থাকে। সো বিউটিফুল ডে, বাট একটু প্যারা হয়ে গেছে। আমাদের হচ্ছে যাত্রাবাড়ি ক্রস করতে করতে টায়ার লিক হয়ে গেছে, বড় একটা নাট ঢুকে গেছে। আমি সেই নাটটা রেখে দিয়েছি, অ্যান্ড ওই নাটটা আমি স্মৃতি হিসেবে রেখে দিব। না, অ্যাকচুয়ালি না, ওইটা আমি রাখছি বিকজ আমি আমার যে মেকানিক ভাই আছে ওনাকে দেখাবো যে কি অবস্থা না অবস্থা। আপাতত লিক সারায় নিয়ে এখন মাওয়ার দিকে চলে যাচ্ছি। মাওয়াতে গিয়ে আমরা হচ্ছে লাঞ্চ করব, ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত। এই জিনিসটা আমার অনেক পছন্দ। এই তো। ইলিশের লেজ ভর্তা দিয়ে। সো স্পিড লিমিট হচ্ছে 80, আমি মোটামুটি 100-এ যাচ্ছি। সো ফাইনালি আমরা চলে আসছি মাওয়া ঘাটে। নাও এবার আমরা একটা সুইটেবল স্পট দেখে দাঁড়াবো। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো তো অনেক মানে হেভিলি তার বানাইছে, অনেক ইনভেস্টমেন্ট করে। বাট আমরা হচ্ছে বাংলা হোটেলে চলে যাবো। ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল বাংলাতে চলে যাবো ডাইরেক্ট। এত ডেকোরেশন আমাদের দরকার নেই, আমাদের টেস্ট দরকার একদম অথেন্টিক। আই থিংক যে এখানের চাইতে আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওখানকার টেস্ট অনেক বেটার। লেটস সি ওই জায়গাটা কি এখন আছে কিনা। আমি অনেক বছর আগে আগে গাড়িটা আসছিলাম। পার্ক করি, গাড়িটা পার্ক করে একটা ছায়ার মধ্যে দাঁড়াই, একটু ডিসিশন নেই, চিন্তা করি নাকি আগে একটু আশেপাশে ঘুরে দেখি। সো ফাইনালি আমরা চলে আসছি পদ্মার পাড়ে। এই মাঝখানে কয়েকটা চর দেখা যাচ্ছে, দেখছো? কত বছর আগে আসছিলাম। ওই যে চর দেখা যাচ্ছে কয়েকটা, দেখছো? ব্রিজ, আর ওই যে পদ্মা, পদ্মা ব্রিজ, পদ্মা সেতু আর কি। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি চলে আসছি মাওয়া ঘাট পদ্মার পাড়ে। আর ওই তো পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো সানি ডে, আর এখন ঘুরিতে সময় হচ্ছে 1:50 সো এখন আমরা যেটা করব, আগে আমরা হচ্ছে একটা ইলিশ বাছাই করব, বাছাই করে অর্ডারটা দিয়ে দিব, তারপর ঘোরাঘুরি করব। মিনওয়াইল খাবার রেডি হয়ে যাবে, দেন খেতে বসবো, এই আর কি। সো আমার সাথে কারা আছে দেখো। কারা আছে? দেখি দেখি কারা আছে কারা। ও এই আমাকে মনে হচ্ছে আমার মতো দেখা যায়। কই রে ভাবি, কই? হ্যাঁ, এই যে তোমরা। তো এখানে মোটামুটি সব বন্ধ, এগুলো তোমার আই থিঙ্ক বিকালবেলা খুলবে। কিছু কিছু রেস্টুরেন্ট খোলা আছে যেগুলো লাঞ্চ টাঞ্চ সেল করতেছে। না ভাইয়া, হাই ডগে। হাঁস ও চুই ঝালের গল্প, বাট আমরা তো দরকার ইলিশ, মানে আমাদের ইলিশ দরকার।
এখান থেকে পদ্মাটা দেখা যাইতেছে। কি ভাইয়া ঝাটকা তুলি থুয়ে দিছো কেন? ও ভাই জান ছোট তো মেলা ছোট। 700 গ্রাম ওয়েটের মাছ যদি ছোট হয় তাহলে জাত তৈরি হয়ে যাবে। এক্সেস বড় এটা চলো এরই কত করে? এটা করবো 1100 টাকা। ঠিক আছে, এটা রেখে দেন, আমরা এগুলো দেখি। এখান থেকে দুইটা পছন্দ কর না, এই দুইটা না? এখন এই দুইটা কত নিবেন বলেন? 2400 টাকা। হ্যাঁ, 2400 দুইটা রেখে দেন। আর এই 200 যে টাকা দিবেন। এই ভাইয়ের দাওয়াতে আমরা ঢুকছি, আর 200 টাকা দিবেন। আপনার ভাই, দাওয়াতে ঢুকছি। আর 200 টাকা দিবেন। আর কোনো কথা বলবেন না, আর 200 টাকা দিবেন। হ্যাঁ যদি হয় ভাই, আর 200 দিবেন, টাকা দিবেন। শুনেন 200 টাকা দিবেন। কথা বলে লাভ নাই। 200 টাকা দিবেন। যদি হয় দেন, নয়তো আমরা আরো দেখবো তাই। আর যদি হয়ে যায় ইনশাল্লাহ এখানেই বসে যাবো। 100 টাকা দিয়ে দিন। 100 টাকা দিয়ে দিন। 100 টাকা এবার তো আর কোনো কিছু করবেন না। আর কিছু না, বসে। খুব সুন্দর মতো। আমরা আজকে বসলাম কোথায়? শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এখানে ক্লিনিং চলতেছে, তারপরে চলে যাবে ওইখানে। আগে আমরা ভিউটা চেক করি, চল। এই একটু মনে করো রোদ লাগলে সমস্যা নাই তো, এখানেই বসি। তো এই যে আমাদের মাছগুলা, ভাইয়া, বসে। সময় লাগে মোটামুটি 10-15 মিনিটের মতো। কিরে আপনাদের গার্ল থকস। ভাইয়ের নামটা কি? ইমন। হুম, ইমন। ইমো। ইমন। ইমন ভাই। তো ওইভাবে হচ্ছে লাশ ভর্তা করতেছে, আর এখান দিয়া বেগুন ভাজা রেডি, আর মাছের মাথা। আমরা 2টা মাছ নিয়েছি। ভাইয়া,
মাছের ওজন ছিল মোটামুটি 650 গ্রামের মতো। আমরা আছি 4 জন, সো 2টা মাছ ইনাফ। এখানে কি কি নিল? পেঁয়াজ, মরিচ, তেল, লবণ। And this way, এই প্লেটটাও রেডি, উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছে। তো গাইজ ফাইনালি আমাদের ইলিশ চলে আসছে অ্যান্ড দেখতে কিন্তু সেই রকম লাগতেছে, আমি আর ওয়েট করতে পারতেছি না। এখানে আমাদেরকে 2টা ভাতের বোল দিচ্ছে, ডাল দিচ্ছে, আর এখানে আছে লেজ ভর্তা। সো মোটামুটি আমরা খাওয়া শুরু করে দিব এখন। সো গাইজ আমরা সেরকম খাওয়া দাওয়া করলাম। আমরা টোটাল 2টা ইলিশ নিছি 4 জন মিলে। সো 2টা ইলিশে এখানে বিল আসছে আমাদের 1100 টাকা। সরিষার তেলে লাগছে আমাদের 200 টাকা। ভাত আমাদের হচ্ছে 1.5টা গেছে, 1.5 বোল, সো 180 টাকা। 1 বোল ছিল 120 প্লাস 60। ওকে, বেগুন ভাজা হচ্ছে 4 পিস 30 টাকা করে, 120 টাকা। দেন ডাল হচ্ছে 1 বোল 120 টাকা, আর একটা পানি 40 টাকা। এই টোটাল আমাদের বিল আসছে 1760। অ্যান্ড আমরা খাইছি হচ্ছে শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো খাবার মোটামুটি ভালোই ছিল, আমরা স্যাটিসফাইড, সব কিছু টাটকা ছিল। আর আমরা এখন এইরকম একটা ভিউয়ের মধ্যে বসে আছি, এখান থেকে এরকম ভিউ দেখতেছি। সো ভালোই লাগতেছে। সো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করতেছি, আর ওই যে ওইখানে একটা ক্রুজ দেখা যাচ্ছে। সো ওনারা হচ্ছে ডে লং প্যাকেজ সেল করে। সো এইখানে আসলে প্যাকেজ নিয়ে ভালোই এনজয় করা যাবে, ভালোই লাগবে আমার মনে হয়। আপনাদেরকে সারাদিন ঘোরাবে, সকালের স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ, দেন বিকালে টি কফি, তারপর আবার চেক আউট, দেন ইউ ক্যান গো টু দ্য ঢাকা সিটি। সুন্দর জায়গাটা। লেটস গো সাইরা, আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি, চলো। স্পিডবোট আর কি এটা ট্রলারের ব্যবস্থা আছে, এখানে ভাড়া করে ঘোরা যায়। বাট আমার কিন্তু ওই ক্রুজ শিপটা সেরকম লাগছে। ভালো, মানে একদিন এক বেলা টাইম পাস করার জন্য নট এ ব্যাড প্লেস। বাট একটা জিনিস খুবই খারাপ লাগলো, কি পরিমাণ পলিউটেড দেখেন। মানে আমাদের, হ্যাঁ, আমাদের বাঙ্গুরা যেখানে যাবে সেখানে এরকম পলিউশন হবে না, এটা ইম্পসিবল। এটা আপনি শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশই বলেন। স্বর্গে গেলেও ধান ধান। হ্যাঁ, বাহ, সেই রকম। ওই যে ওইখানে পার দেখা যাচ্ছে, বাট স্লাইটলি ওই যে দেখো ওই দূরে, ওই পার, হ্যাঁ, নদীর ওই পার। সো উই আর টকিং অ্যাবাউট বিজনেস, অ্যান্ড এখানে আমরা দুধ চা খাচ্ছি। তুমি কি শেষ করে ফেলছো? না, আছে। অ্যান্ড এরকম একটা জায়গায় বসে ভালোই লাগতেছে। ইটস এ ওয়ান্ডারফুল আফটারনুন। সো আমরা আরও ঘন্টাখানেক থাকবো, তারপর আবার ঢাকার দিকে ব্যাক করব। এই তো এখন আপাতত আড্ডা দিই, কথাবার্তা বলি।
আল্লাহ হাফেজ। সো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, পদ্মার সৌন্দর্য দেখলাম। এখন হচ্ছে ঢাকায় ফিরে যাব। সো গাড়ির দিকে চলে যাচ্ছি। And there she is. সো ফাইনালি আমরা ঢাকার দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর একটা বিকাল আর খুব সুন্দর একটা রাস্তা। আসলে সারা দেশের প্রধান সড়কগুলো যদি এরকম এক্সপ্রেসওয়ে বানানো হতো তাহলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি এটার জন্য তো আমরাই পে করি, আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই, তারপরে আবার টোল দেই। সো এরকমটা করলে আসলে খুব আরামে সারা দেশে যাতায়াত করা যায়। বাইরে বাসটা এত চলে যাচ্ছে কেন? এখানে কি স্পিড লিমিট নাই কোনো? আচ্ছা সমস্যা নেই। পদ্মা পার করে আসছে না, হ্যাঁ পদ্মাতে দেওয়া আছে। আচ্ছা ওরা জানে, মূল কথা হচ্ছে ওরা যেহেতু এখান দিয়ে আজীবন চালায়, সো ওরা খুব ভালো জানে কই কই স্পিড লিমিট আছে, ওই জায়গায় ওরা স্পিডটা কমায় দিবে। সো ওদের পেছনে যেতে থাকি।